লজ্জা আছে? বিন্দুমাত্র লজ্জা আছে? আমাদের কি ক্রিকেট খেলা উচিত নাকি ঘাস কাটা উচিত? কোনটা করা উচিত আমাদের? সি 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 লজ্জাও আমাদেরকে দেখি লজ্জা পাই যে এতটা জঘন্য, এতটা বাজে, এতটা ফাট্টা লেভেলের ক্রিকেট আমরা খেলছি। এই শক্তিশালী ইউএসের সাথে আমরা হারিয়ে গেছি ম্যাচটা। তারা 6 রানে ম্যাচটা জিতে গেছে। আর একটা দুর্বল মানুষের বীর্যও তো এত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি তোমরা অল আউট হয়ে গেলা। সি 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 লজ্জা লজ্জা রাতের এতটা বাজে। প্রত্যেকটা প্লেয়ারের একটা শ্রমিক ভিসা দেওয়া দরকার, যাতে এগুলো আমেরিকাতে কোনো একটা কিছু করে খাইতে পারে। ব্যাকগ্রাউন্ডে শুটিং চলতেছে, কিছু বলতে পারতেছি না। শুটিং চলতেছে। কতটা জঘন্য অবস্থা। সি 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 সি। অমানুষের বাচ্চারা তোরা ক্রিকেট না খেলে কামলা দে, জমিনের ভিতরে কামলা দে। তোরা ক্রিকেট খেলা বাদ দে, ক্রিকেট খেলা তো করে দিয়ে হইতো না। তোরা জমিনের ভিতরে কামলা দে, কামলা দি তোরা মনে করো যে কি অন্য কিছু কর, অন্তত ক্রিকেটটা তোদেরকে দিয়ে হইতো না। আইসিসির উচিত মায়ের দোয়ার টিকটক ক্রিকেট টিমকে ডাইরেক্ট ব্যান করে দেওয়া, ডাইরেক্ট ব্যান, কোনো কথাবার্তা ছাড়া। মানে আমরা ক্রিকেটের পরিবেশটারে নষ্ট করছি। আমরা দীর্ঘ 24 বছর ধরি ক্রিকেট খেলবো তো দূরের কথা, আমরা ক্রিকেটের পরিবেশটারে ডাইরেক্ট নষ্ট করছি, কোনো কথাবার্তা। আর এই মায়ের দোয়া ক্রিকেট টিমরে আমি শুটিং সেটে আছি, যার কারণে আমি কিছুই বলতে পারতেছি না, আমি শুটিং সেটে থাকার কারণে। তবে আমি লাইভ একটা করবো, যে শুটিং শেষ হবার পরে বাসায় যাই, আমি একটা উদম লাইভ করবো, যে লাইভে 14 গোষ্ঠীর আমি ইচ্ছা মতো দোলাই করে দেবো, ইচ্ছা মতো। এতটা জঘন্য, এতটা বাজে। 11টা প্লেয়ার মিলে 144টা রান লইতে পারবে। আমি কি বলবো আসলে, মানে শুটিং সেটের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অলরেডি সিন চলতেছে, যদি আমার সিন না থাকতো আমি রাস্তার মোড়ে যাই, ল্যাম্প পোস্টের নিচে খাড়াই, নিয়ানারে ইচ্ছে মতো গালিগালাজ করতাম। কিন্তু শুটিং চলবার কারণে আমি আসলে গালিগালাজটা করতে পারতেছি না। এটা আমার মনের ভিতরে একটা আফসোস, আমার মনের ভিতরে একটা ভয়ানক আফসোস যে আমি এই কারণে গালিগালাজটা করতে পারতেছি না। বাংলাদেশের প্রত্যেকটা মায়ের দোয়া ক্রিকেট টিমের প্রত্যেকটা প্লেয়ারে সোমালিয়ার জলদস্যুদের হাতে তুলি দাও। এখন দেশে আসবার দরকার নাই, তোরা দেশে আইচ্ছে ভাইয়া, তোরা এখানে শ্রমিক ভিসা লই, ওখানে কাজ কাম করি খা ভাইয়া। অন্তত ক্রিকেট খেলি, দেশের হুঁটার মারিও না, দেশটারে নষ্ট করিও না ভাইয়া।
আপনারা কমেন্ট সেকশনে বলেন, আমি মোবাইলে লাইভ চালু রাখতেছি, আমি শুটিং দেখাইতেছি আপনাদেরকে। আপনারা ইচ্ছা মতো যার যেটা মন চায় এতটা বলতে পারেন, এতটা করতে থাকেন, গালিগালাজ করতে থাকেন, উদম গালিগালাজ। মাছ নদীতে ফেলা এখন মারি দম দরকার এগুলো। কি জঘন্য অবস্থা চিন্তা করছো? একটা টিমের, একটা ন্যাশনাল টিমের কতটা জঘন্য অবস্থা হইলে এতটা বাজে পারফরমেন্স করতে পারে, এতটা বাজে অবস্থা। আমরা আমাদের তাসকিন আহমেদ ছাড়া তো আমাদের পুরা শক্তি নিয়ে আমরা খেলছি। তাসকিন আহমেদ ছাড়া আমাদের পুরা শক্তিটা নেই। এই হারামির বাচ্চারা আমেরিকার সিটিজেনশিপ পাইবার লোভে এগুলো আমেরিকার মাটিতে আগে দিছে, ডাইরেক্ট আগে দিছে, কোনো কথাবার্তা ছাড়া। সি 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 আমি না শুটিংয়ে মন দিতে পারতেছি না, লাইভে আসি গালিগালাজ করতে পারতেছি। আমি আসলে কী করবো আমি এটা বুঝতে পারতেছি না। মনে আমাকে একটা উপায় দাও মনে। তোমরা লাইভেটা প্রচুর পরিমাণে শেয়ার মারো। আর আমি আমি ভাষা হারাই ফেলছি মনে, আমার মুখ দিয়ে কোনো ভাষা বাড়িতেছে না। আমি জবান হারাই ফেলছি, আমার জবানে কাজ করতেছে না, আমার জবানে কাজ করতেছে না। আমি কি করবো বুঝতে পারতেছি না। একটা দুর্বল মানুষের স্পার্মও এত তাড়াতাড়ি আউট হয় না, যত তাড়াতাড়ি আমাদেরকে বিলাই দিই। মেসিটা হারিয়ে গেছি তাও 6 রানে। আমি যে বলছিলাম না এর আগের লাইভে, যেমন যদি হয় আমরা 5 রান কিংবা 6 রানে ম্যাচটা হারিয়ে গেছি। ইউএসএ তাদের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাসটা তারা করে নিল, তাও আমাদের সাথে। সবাই গালিগালাজ করো, উদম গালিগালাজ করো কমেন্টে। এই যে দেখো শুটিং চলতেছে, বুঝছো? শুটিং চলতেছে না। আমার মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। শতানের বাচ্চারা, অজাতের বাচ্চারা। না করার কিছু ঠিক আছে, অবশ্যই আছে। কিছু না, আমার গার্লফ্রেন্ড বলছে আমার সাথে শেষ দিয়ে না, এভাবে তো বললেই হলো না যে তুমি, না এভাবে বললেই তো হলো না যে তুমি ভুল করে পরিচয় করে। এমন তো হতে পারে যে তুমি যেভাবে পরিচয় করে দিচ্ছ এটা তো ভুল আছে কোনো ভুল, সব কিছু ঠিকঠাক। আমার মা না মাঝে মধ্যে শুধু শুধু একটু বাড়াবে। কোথাও যাবো চলে যাবো, আর আমি যাওয়ার পরে আমার সাথে একদম বাড়ি তুমি কোথাও যাইতে পারবা না, বুঝছো? আমি যেটা বলছি ওটাই, আমি এখান থেকে চলে যাবো, আর যাওয়ার পরে ফ্যানের সাথে একদম মিস্টেক করবা। দিয়া দিয়া ওদের উপর যাও। তোরা যাও তো একটু। আচ্ছা মামা, এই তোরা একটু দেখ তো কি হচ্ছে, আমার পেছন পেছন যা তো। জানা তোরা যা, তাড়াতাড়ি যা। কাকে গান চলবে? 3 শট এখানে, এই 3 জনের 3 শট দিও, দেখো দাও। ওরে
মজাবিনের বাইচারা, মজাবিনের বাইচারা, ওই আমরা পারি না আর পারি না, ওরে আমরা কেন মরি না, ওরে আজরাইল কি চিনে না, মায়ের দোয়া ক্রিকেট টিম রে, আমরা পারি না আর পারি না। ওই আমরা হয়তো 2 দিন পরেই মরবো, ফুটবো, আগে ফুটলে কি ক্ষতি, ওরে পপকর্ন কাকার টিমের তাল বাহানা বুঝলাম না রে একরতি, ওরে আমরা হয়তো 2 দিন পরেই ফুটবো, ওরে আজকে ফুটলে কি ক্ষতি, ওরে মায়ের দোয়া টিমের তাল বাহানা বুঝলাম না রে একরতি, ওরে কৃষি প্রধান দেশে ওরে ক্রিকেট হুন মারিবার লাইন ছিল কোনে, কৃষি প্রধান দেশে ক্রিকেট হুন মারিবার লাইন ছিল কোনে, এ হালারে থালারে ভাইলে আমরা সাইতাম না রে, আমরা পারি না পারি না, ওরে আমরা কেন মরি না, ওরে আজরাইল কি চিনে না, আমরা রে আমরা পারি না আর পারি না। গোলামের ভিতরা, ও গোলামের ভিতরা, ক্রিকেট খেলা সারি দিয়ে জমিনে নামো, কাঁচি কোদাল লাঙ্গল বেলচা এগুলা লই কি জমিনে নামো, তোমরা ক্রিকেটের যোগ্য না, বরঞ্চ তোমরা ক্রিকেটের পরিবেশটাকে নষ্ট করে দিছে, ডাইরেক্ট নষ্ট। ক্রিকেটের পরিবেশটারে মায়ের দোয়া ক্রিকেট টিম নষ্ট করে দিছে। ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে, আর ক্রিকেটের মৃত্যু হয়েছে গিয়া মায়ের দোয়া ক্রিকেট টিম। আগামীকাল্লা দুধ দিয়ে গোসল করে নেবো, ডাইরেক্ট দুধ দিয়ে গোসল করে নেব। আগামীকাল্লা দুধ দিয়ে গোসল করে মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখা সারি দিতে হবে, সারা রূপাই দেখতেছে না। ইউএসএ ভিসা কি ভাই গেছো নি তোমরা? মনা কি মনে করি তোমরা ফুটি গেলা। ইউএসএ ভিসা কি এখন কনফার্ম হয়েছে? সোহাগ হোসেন রাফি আমেরিকাকে হারিয়ে দেশকে হুমকির মুখে ফেলতে চায়নি লর্ড শান্তি, লর্ড মারানির হুদ। এখন কি আমার ক্লোজ হবে নাকি? দাদা তাড়াতাড়ি শেষটা করুন, মাথা গরম আছে কিন্তু কিচ্ছু করতে পারছি না দাদা, আরো সামনে আসতে হবে। হ্যাঁ সালা মায়ের দোয়া ক্রিকেট টিম তো হেরে গেল দাদা, আজকের ম্যাচও হেরে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম। আপনি কি কিছু বলতে চান গুরু? এবং আমরা 6 রানে হেরেছি, আমরা কি করব? এবং মায়ের দোয়া ক্রিকেট টিম হেরে ইউএস এর ভিসা কনফার্ম করে নিল আমাদের সোনার ছেলেরা। এখন ব্যাকগুনের সোমালিয়ার জলদস্যুদের হাতে তুলে দেওয়া উচিত, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ আর কি করবে, কি করবে? আম্মা আসতে সেকেন্ড
আমি আউটটা লুক, এটা কে? হ্যাঁ, মাহিমা, আম্মা, মানে বুঝছো তুমি? ও আমার থেকে ভালো। ব্যাখ্যা মারবি লাইভে চকলেট রেডি? ভাইয়া আপনি ওকে যাই ওরে রোল রোলিং অ্যাকশন দাও হ্যাপি বার্থডে রেডি অ্যাকশন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear auntie. Happy birthday to you. মা মা হচ্ছে তোমার আমার গার্লফ্রেন্ড, তোমার পুত্র বধূ। হ্যাঁ চলে গেল পুত্র বধূর কথা অবাক হয়ে গেলি তোরা? যাও আমি বলেছি কি হলো এটা? আগে মনে আমাকে এক্সপেক্ট করে নাই না, এক্সপেক্ট করছে, কেন এক্সপেক্ট করবে না? আরে কি আছে বলার? ওরা ফিস্ট করতেছে, বন্ধুরা 3 বন্ধু ফিস্ট করতেছে, তোরা দুজনে টাকা দিয়ে করতেছস। এটা কি হলো কাহিনী? বুঝলি না তোরা? এখানে তো তোরা ডিম বাতে করছস খাইতে, তোরা কেক খাওয়া লাগা, মন খারাপ হয়ে যাবো কেক খাইতে পারবি না, কেকটা খাওয়াটা হবে না, এটা মন খারাপ। কেকটা আজ রাতে কেনা হয়েছে 1250 টাকা দিয়ে, না আমি যে ডায়লগ আসা যাবে না, এটা ট্রেনিং অ্যাকশন। আজ আর কেক, ইস আজ আর কেকটা খাওয়ার জন্য জন্ম নিয়েছিলি, কিন্তু মনে হয় না শুটিং এর কেক খাওয়াবে, ফ্রিতে কেকটা খাওয়াবে, মন খারাপ চলে গেছে কাট। চলে দাও রেডি? আচ্ছা চলে দাও। এই ক্রিকেট প্রেমী, তুই কিছু বল। মায়ের দোয়া ক্রিকেট প্রেমী। ভাই এদের নিয়ে আসলে আমার কথা বলতে আর ইচ্ছা করে না পেছনে ভাই। যা, আয়। ভাই এদের নিয়ে কথা বলার আর কোনো ইচ্ছা নাই। না ক্যাপ্টেনের শান্তর ব্যাপারে কোনো কিছু বলার আছে, না একখানা হইতেছে সাকিবের ব্যাপারে কোনো মানে কথা বলার আছে। এত বড় একটা জায়গায় গেছে, যে জায়গায় যায় ওদের একটা মানে আমাদের, আমি জানি ওরা হারবে, ওরা হারবে, কিন্তু কার কাছে হারতাছস? কিসের জন্য হারতাছস? তোরা কি বুঝতেছস? ওরা আবার সংবাদ সম্মেলনে এসে বলে আপনারা প্রত্যেকবার বিশ্বকাপের আগে যে জিনিসটা ভাবেন, সবার মনোবল বাড়ান যে হ্যাঁ আমরা বিশ্বকাপ। ভাই তো বলে এতে কি করব? বাংলাদেশের এতটি মানুষ কিল্লেগা টিভির সামনে বইয়া খেলা দেখে। ভাই আমি আপনার মতো এত খড়াং ফোড়ং ফুড়ুং ফুড়ুং করে কিছু কইতে পারবো না, কিন্তু আমারও ভিতরে ক্ষোভ আছে। আমি মনে করি বল, খালি আমার ভিতরে না, প্রত্যেকটা মানুষের ভিতরে ক্ষোভ আছে। সেই প্রত্যেকটা মানুষের ক্ষোভ যে আপনি উড়াই দেন, এটা আমার খুব ভালো লাগে। আর কিচ্ছু কম না ভাই, ও ব্যাপারে কথা বলার আর এক বিন্দু মাত্র ইচ্ছা নাই। খেলা দেখতাম একটা সময়, খেলা দেখতে দেখতে এখন আর খেলা দেখতে চাই। আর মুস্তাফিজের ব্যাপারে কিছু কথা কই। মুস্তাফিজ হইতেছে বাংলাদেশের বেস্ট বোলার, যে আইপিএল এ যে পুরো ফাড়ায় ফেললো। চেন্নাইয়ের তো মারাত্মক খেলা দিছে সে, কিন্তু তারে বাংলাদেশ বিসিবি টাইনা নিয়ে আসছে কিসের জন্য? জিম্বাবুয়ের খেলার লেগা। একটা ম্যাচ সে খেলছে। এটা ম্যানেজমেন্টের দোষ। পপকর্ন বাহিনীর কি কবি তুই? পপকর্ন বাহিনীর ভাই কিছু কর না। আর এই যে আপনি কোন না মোনালিসা, লিটন ফিটন, মানে কি কম এডি না। লিটন মামা হচ্ছে আজকে গেছিল যে নাসায়, হচ্ছে নাসার সর্বোচ্চ বিজ্ঞানীরা ওরা ঢাকায় ছিল, বুঝছো? তারপরে সে হচ্ছে কি নাসা একটা গবেষণা আছে, ক্রিকেট নিয়ে গবেষণা, যে কিভাবে ডাক মারতে হয়, এটা নিয়ে একটা জটিল গবেষণা আছে। ওই গবেষণাটা হচ্ছে লিটন কুমার দাস করতে গেছিল। ওইটা কইরাই আবার ডাক মারছে। হ্যাঁ হ্যাঁ, না ওই দায়িত্ব সে সোমালিয়া সরকারের হাতে দিয়ে গেছে, ওই ডাক মারছে। একজন ডাক না মারলে আরেকজন মারবে, আরেকজন না মারলে আরেকজন মারবে। আমাদের বাঙালি কথা এটা না মামা, অসন্তুষ্ট কথা এটা না ছোট ভাই। 2টা ম্যাচ হয়েছে ইউএস এর সাথে, 2টা ম্যাচে কি আমরা সম্মানের সাথে হারছি, হেরে গেছি। ধন্যবাদ। তগর বিচার আল্লাহ করু। কি জামশেদ মিয়া, তুমি কিছু বলবে নি? তুমি কিছু বলতে না? বাংলাদেশ ইউএস এর সাথে হেরে গেছে, এই জন্য হচ্ছে আমরা বার্থডে কেক নিয়ে আসছি, ঠিক আছে? এই কেকটা কাটবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাবরুর রশিদ বান্না ভাই,
কারণ বাংলাদেশ হেরে গেছে এই জন্য ভাই। এনেল্লা হ্যাপি বার্থডে আম্মু। যুক্তরাষ্ট্রের আম্মু ডাকছেন, আমরা কি করবো ভাই? আপনি আমরা মারেন আপনি আমারে। সত্যি সত্যি বাংলাদেশ হেরে গেছে। হ্যাঁ ভাই, 6 রানে হারছে ভাই, 6 রানে ভাই। আপনি একটা মিনিট হলেও কথা কন ভাই, একটা মিনিট ভাই। আমরা সারা রাত মারেন ভাই। স্ট্যাটাস দিছিলাম যে পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ ক্রিকেটার গুলো বাংলাদেশের জার্সিতে খেলে। আমি এটা মিন করে দিই না এইভাবে, কি জানি হইতেছে মনে হয় সেদিকে যাইতেছি আমরা। How come? ভাই সবার ভিসা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এটা গোপন ভাই, সূত্রে খবর পাই। জোকস মারতে ভালোই লাগতেছে না আমার। ওদের নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না, ওদের নিয়ে বিষয়টা না, ওরা তো আমাদের দেশের প্লেয়ার, আমাদের তাদেরকে নিয়েই চলতে হবে। বাট ওই এফ না, যাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে নিষেধাজ্ঞা না দেয় এই জন্য হচ্ছে আমরা হারছি। ভাই যোগগুলো মারিস না তো ভালো লাগতেছে না, খুবই বিরক্ত। সিরিয়াসলি বাংলাদেশ হারছে। হ্যাঁ ভাই, 6 রানে হারছে ভাই, সিরিজ হেরে গেছি 6 রানে সিরিজ হেরে গেছে আমেরিকার কাছে। হ্যাঁ, আমেরিকার কাছে। তো দেশের কাছে হারছি, আমেরিকার কাছে হারছি বেটা। যারা পুরো বিশ্ব শাসন করতেছে। বান্না ভাই খালি শুট করতেছে দেখে খেলাটা দেখতে পারে না, আমি তো এখন ফেসবুকে স্ট্যাটাসে ভরে আফসোস আফসোস আমাদের। এই ছোটা ডন, তোর টিম হেরে গেছে জানিস তুই? মায়ের দোয়া ক্রিকেট টিম হেরে গেছে। ঈদ মোবারক বল, ঈদ মোবারক বল। ভাই এটা ঈদ মোবারকের কি হলো ভাই? এটা তো মনে করেন আমাদের প্রতিনিয়তের ঘটনা। বাংলাদেশ আর এর খেলা, ও বাংলাদেশ জিতছে, আমার কত টাকা যে তবু আমরা সাপোর্ট করি। তারপরে ভাই আফগানিস্তানের থেকে অনেক ভালো খেলে। কি বলো? অনেক, কোথায় অনেক। আফগানিস্তান, কোথায় বাংলাদেশ? ম্যান রেডি আছি, ওকে আমরা যাবো। লাইভ চলতেছে হ্যাঁ নাকি? চলতেছে লাইভ। লাইভটা কাটবি না রাখবি? হ্যাঁ রাখবো, লাইভ রাখবো, কারণ আমি শুট শেষ করবো, তারপর আমি গালিগালাজ করবো। এটা শুট শেষে পর্যন্ত রাখবি? হ্যাঁ আমি এটা লাগবো। তাহলে সবাইকে বল যে শুট শেষে 8,000 অডিয়েন্স দেখতেছে অলরেডি। হ্যাঁ ভাই, আমরা বার্থডেটা সেলিব্রেট করি। তুমি কিছু বলবা? না আর হয়েছে? হ্যাঁ এবার সরব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লাইভ